বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির এই মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে? জুন মাসটা আপনার ভালো মন্দ মিশিয়ে গেছে, অনেকটাই প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন আপনি হয়েছেন। শরীরটা নিয়ে আপনি বা আপনার ফ্যামিলির লোককে নিয়ে আপনি অনেকটাই হয়তো সাফার করেছেন। কেউ কেউ বৃশ্চিক রাশি আর্থিক জায়গায় অনেকটাই হয়তো আপনার চাপে ছিল, অনেকটাই খরচ হয়ে গেছে। হয়তো যে যে অর্থগুলো আপনার পাওয়ার সেক্টর থেকে পাওয়ার কথা সেগুলো আপনার আটকে গেছে। সবার হয়েছে তা বলবো না, সব বৃষ্টি যে খারাপ গেছে তা বলছি না, কিছু কিছু বৃষ্টি গেছে। তাহলে এই মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে? নিশ্চয়ই বেটার কিছু আপনি এক্সপেক্ট করবেন, অধীর আগ্রহে তার জন্য বসে আছেন। নিশ্চয়ই আপনার জন্য অপেক্ষা করে আছে ভালো কিছু। এই জুলাই মাসটা আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করে আছে। আপনি একাধিক উপায়ে অর্থ লাভ করবেন। যেসব ঘরোয়া মহিলারা, হাউস ওয়াইফ, এমনি নর্মাল যারা রয়েছেন, তারা চেষ্টা করুন কিছু করার। এই মাসটা কিন্তু আপনার সেই সুযোগ দিচ্ছে। কেউ উপযোজকে হেল্প করতে চাইছে, হেল্পটা নিন। যে কনফিডেন্টটা কাজে লাগান। অর্থ তো আপনার আসবেই, একাধিক উপায়ে অর্থ আসবে। তার জন্য কি করতে হবে? অবশ্যই প্রোগ্রামটা কন্টিনিউ করতে। নমস্কার, আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। জুলাই মাস অর্থাৎ বছরের সপ্তম মাস। এই মাসটা আপনাদের জন্য আর্থিক দিক দিয়ে বলুন, ফ্যামিলিটা ব্যাপারে বলুন, আর শরীর স্বাস্থ্যের জায়গাটায় বলুন, কেরিয়ারের ক্ষেত্রে বলুন, সবটাই আপনার অধীর আগ্রহে বসে আছেন যে সারাটা মাস আপনাদের কেমন যাবে। কিন্তু গ্রহ রাশি প্রত্যেক মাসেই মেজর কিছু গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে বা হয়েছে। কিন্তু জুন মাসটা বা আপনার মে মাসে বা জুন মাসে আপনার অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, আর অনুকূল অনেক কিছু পরিস্থিতি আপনারা হয়েছে। তাই আমরা সবসময় এক্সপেক্ট করি ভালো কিছু আমাদের হোক। হয়তো ভালো কিছু আমরা ঘটতে যাই, কিন্তু কিছু কিছু সময় অপ্রয়োজনীয় কিছু ঘটনা আমাদের জীবনে চলে আসে, যেগুলো আমরা এক্সপেক্ট করি না। সবার জীবনে, আমার মনুষ্য সমাজে সবার ক্ষেত্রেই বলছি। তেমনি এই মাসেও, এই জুলাই মাসেও সূর্য, বুধ, শুক্র, এই তিন গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে। শনি গ্রহ সিচুয়েশন চেঞ্জ করবে, আবার বৃহস্পতি গ্রহ সিচুয়েশন চেঞ্জ করবে। অর্থাৎ 5 মেজর গ্রহ তার কি সিচুয়েশন চেঞ্জ করবে আমি ডিটেলে ডিসকাশন করছি। তার আগে আপনাদের একটু বলে রাখি যে এই যে পরিস্থিতির সম্মুখীন আমরা মাঝে মাঝে নেগেটিভ পরিস্থিতির সম্মুখীন আমরা হই, আমরা খুব দিশাহারা হয়ে যাই। কিন্তু আপনি হয়তো জানেনই না আপনার কি রাশি অ্যাকচুয়ালি। আপনি ভাবছেন আমি হঠাৎ সময়টা ভালো চলছে, হঠাৎ এত নেগেটিভ পরিস্থিতি পড়লাম কেন? আপনার ডেট অফ বার্থটা নেই, বা যেটা জানেন সেটা আপনি ঠিক জানেন না, একটা নিজের মতো করে একটা বসিয়ে দিয়েছেন। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সে আপনার হোক বা আপনার ফ্যামিলির হোক বা আপনার আপনজন কারোর হোক, সে যে আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনি যে ধর্মাবলম্বী হন, কি করতে হবে আপনাকে? তাহলে আপনার প্রপার প্রেডিকশনটা পেতে গেলে আপনার হাতটা দেখাতে হবে। আমি বারবার বলি, জ্যোতিষীতে মেন পার্টই হচ্ছে হস্ত বিচার। হস্ত বিচার যদি না করা যায়, অ্যাস্ট্রোলজি অসম্পূর্ণ থেকে যায়, বিচারটা অসম্পূর্ণ থেকে যায়। আলবাত এত বড় জোর দিয়ে বলছি, যে অ্যাস্ট্রোলজি যতটাই যে প্রেডিকশন দিচ্ছে, তার সাথে হাতটা দেখাটা খুব প্রয়োজন। হাত হচ্ছে আমাদের মনের আয়না। প্রতিটা মুহূর্তে যে আমাদের মনের মধ্যে যেটা চলছে, বা সামনের দিন বা অতীতের দিন কি ঘটেছে বা কি ঘটবে, সমস্ত হাতে প্রকাশ পাবে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আপনি হাতটা দেখাতে পারছেন বা তার ছবিটা তুলতে পারছেন না, আপনি গোপনভাবে তার সম্বন্ধে কিছু জানতে চাইছেন, আপনি তার সেলফিটা তুলে পাঠিয়ে দিন, তার নামটা দিন। যদি তার বাবা অথবা মায়ের নামটা জানেন সেটা দেবেন, আরো ক্লিয়ারিটি প্রেডিকশনটা পাবেন।
তাহলে কি হলো, ডেট অফ বার্থ নেই, হাতের ছবি দিতে পারলেন না। সেলফিটা তুলে আপনি যদি প্রেডিকশন নিতে চান, অবশ্যই আপনি চেম্বারেও বা অনলাইনেও আপনি প্রেডিকশন সেম পাবেন। কেউ আমাকে জিজ্ঞেস করে, দাদা কতটা সময় দেবেন? আমি বলি আপনাকে, আপনার কতটা সময় আপনি সন্তুষ্ট হবেন। আমি লোককে সন্তুষ্ট না করা পর্যন্ত ওই মুষ্টিম করা প্রশ্নের উত্তর আমি দিই না চ্যানেলে, চেম্বারও দিই না, অনলাইনেও দিই না। আপনাকে স্যাটিসফ্যাকশনের দায়িত্বটা আমার থাকে, কারণ ফিজটা আমি সেরকমই নিই, কারণ ফিজে আমি কোনো কম্প্রোমাইজ করি না। ফার্স্ট পয়েন্ট। তাহলে আপনি আমার থেকে কি বেনিফিটেড হলেন? ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি হাত দিয়ে প্রেডিকশন নিলেন, একদম 100% পাবেন। হাতের ছবি যদি না দিতে পারেন, আপনি কোনো গোপনীয়ভাবে জানতে চাইছেন কার ব্যক্তিগত কিছু ব্যাপারে, আপনি সেলফিটা তুলে পাঠিয়ে দেবেন, তার বাবা অথবা মায়ের নামটা দেবেন, তার নামটা তো অবশ্যই দেবেন, কিন্তু অবশ্যই তার সাথে ফিজটাও দিতে হবে। এটা আপনি চেম্বারেও নিয়ে আসতে পারেন, আপনি অনলাইনে প্রেডিকশন সেম পাবেন। এবার বলি একটু গ্রহ রাশির সিচুয়েশনটা। 4th জুলাই, এই জুলাই মাসে আপনার জন্য বা গ্রহ রাশি কি সিচুয়েশন 4th জুলাই হচ্ছে, কারণ জুলাই মাসে আমরা শুরুতেই সিংহ রাশিতে শুক্র প্রবেশ করছে, অর্থাৎ দৈত্যাচার্য শুক্র 4th জুলাই সিংহ রাশিতে প্রবেশ করছে। অলরেডি সেখানে কেতু মহারাজ বসে আছে। 7ই জুলাই সকালবেলা মিথুন রাশিতে রাজকুমার বুধ বক্রী অবস্থায় গোচর করবে, অর্থাৎ এতদিন কর্ক রাশিতে ছিল, আপনাদের প্রোগ্রামও দিয়েছি আমি, বুধ কর্ক রাশিতে বক্রী হচ্ছে, এই বক্রী অবস্থাতেই মিথুন রাশিতে 7ই জুলাই প্রবেশ করবে রাজকুমার বুধ। দুটো হয়ে গেল। 3 নম্বর হচ্ছে 15ই জুলাই দেবগুরু বৃহস্পতি। 15ই জুলাই দেবগুরু বৃহস্পতি অস্ত যাবে। কোথায় অস্ত যাবে? উচ্চ রাশি কর্কট রাশিতে। 16ই জুলাই কর্কট রাশিতে গ্রহের রাজা সূর্য প্রবেশ করবে, অর্থাৎ মিথুনের চেয়ে সূর্য এসে কোথায় প্রবেশ করে? কর্কট রাশিতে। 16ই জুলাই। জুলাই শেষে আরো দুটো ট্রানজিট আছে। 23শে জুলাই বুধ আবার মার্গী হচ্ছে এই মিথুনেই, এবং এন্ড অফ জুলাই অর্থাৎ 27শে জুলাই আমাদের ন্যায়াধীশ গ্রহ কাকে বলে? শনি মহারাজ এই মীন রাশিতেই বক্রী চালে অবতীর্ণ হবে, অর্থাৎ বক্রী হবেন। তাহলে কতগুলো গোচর বললাম, এগুলো আপনি তো জানেন না আপনার আছে কি নেই, আপনি তো শুনে নিলেন। তাহলে আপনাকে আপনার প্রপার ক্লিয়ারলি প্রেডিকশন পেতে গেলে আপনার হাতটা দেখাতে হবে, এইটা বৃহস্পতি, এটা শনি, এটা রবি, এটা বুধ, এটা শুক্র, এটা চন্দ্র, এটা কেতু। সুতরাং আপনাকেও এই প্রেডিকশনটা আপনিও সেম পাবেন। তার জন্য কি করতে হবে? যদি আমাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে নোটিফিকেশন বেলটা অন করে প্রত্যেক প্রোগ্রাম দেখতে পারেন। যদি আপনার ডেট অফ বার্থে আপনি রাশি লগ্নের প্রত্যেক ক্লিয়ারিটি প্রোগ্রাম পেয়েছে, অনেক রকম জানতে পারছেন। এছাড়াও ডেট অফ বার্থ না থাকলেও আপনি আমার থেকে রাশি লগ্নটা জানতে পারবেন হাত দেখে ফেসটা রিড করিয়ে। চলুন তাহলে আলোচনা করি এই মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে, আপনার জন্য স্পেসিফিক্যালি আপনার জন্য কি অপেক্ষা করে আছে। প্রথমে বলে আপনার বিশেষ আর্থিক জায়গাটা, আপনার একাধিক ওয়েতে আপনার অর্থ লাভ হবে, বড় কোনো প্রাপ্তি যোগ হবে। আপনার দীর্ঘদিন ধরে মার্কেটে যে অর্থ ফেসেছিল বা আটকে ছিল, সেই অর্থ আপনি রিকভারি করতে পারবেন যদি আপনি লেগে থাকেন। যদি আপনি নক করেন, সে অর্থ আপনি পুরোটা না হলেও মানে বেশিরভাগটা আপনি রিকভারি করতে পারবেন। যদি আপনি ঠিক হলে পুরোটা আপনি রিকভারি করতে পারবেন। যারা বৈদেশিক কোনো কাজের সাথে জড়িত আছেন, দীর্ঘদিন কাজ হচ্ছিল না, এই মাসে কিন্তু আপনার বিদেশি লাভ হবে। বিদেশের সাথে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনি করছেন, সেই কাজ কিন্তু আপনার কন্টিনিউ হবে, এক্সট্রা ইনকাম হবে আপনার। 7 তারিখ থেকে, অর্থাৎ 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আপনার সতর্ক থাকতে হবে। যে কথাগুলো বললাম ডেভেলপ হবে, এটা হচ্ছে 7 তারিখের পর থেকে।
7 তারিখের পর থেকে কিন্তু আপনার ডেভেলপ গুলো হবে। 1 তারিখ থেকে 7 তারিখ আপনার যে কোনো ট্রানজাকশনে বলুন, কাউকে ধার দেওয়া বলুন, এগুলো আপনার সতর্ক থাকতে হবে, শরীরটা নিয়ে সতর্ক থাকতে হবে, যেন আপনার অর্থটা বেরিয়ে যাবে। মুখের ভাষা ঠিক রাখবেন, স্ল্যাং ব্যবহার করবেন না, দেখবেন অর্থ কিন্তু আপনার আসছে। ডেভেলপ আবার আপনার কিন্তু আপনার দোরগোড়ায় করা নাড়ছে। 7 তারিখ থেকে আপনার কিন্তু ডেভেলপ আসছে অবধারিত, একাধিক হয়তো অর্থ লাভ হচ্ছে। শরীর স্বাস্থ্যটা নিয়ে বলি, আপনার কিন্তু রাশির অধিপতি মঙ্গল বিষয় রাশিতে গিয়ে কমজোরি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার শরীর স্বাস্থ্যটা নিয়ে একটু ডিস্টার্ব হতে হবে। বিশেষ করে আপনার রাগটা কিন্তু বেড়ে যাবে, চিড়চিড়ে মেজাজ হয়ে যাবে, আপনার মধ্যে একটা লেথার্জি ভাব আসবে, দুর্বলতা হবে, খালি বলবেন ঘুমাতে চাইবেন, ক্লান্তি ভাব আসবে, ঝগড়া করে মেন্টালিটি আসবে, লোকের সাথে কথা কথা অশান্তি, মুখের ভাষা খারাপ হয়ে কথা কথা স্ল্যাং বলে ফেলতে পারেন, পুরুষ হন বা মহিলা হন। আপনার কিন্তু এই সময় শরীরের জন্য, আপনার নিজের বা ফ্যামিলি কারোর জন্য অর্থ আপনার বেরোবে, ডাক্তারের পেছনে টেস্টের পেছনে আপনার কিন্তু অর্থ বেরোবে। আপনার প্রেশার বেড়ে যেতে পারে বা প্রেশারটা কমে যেতে পারে, অবশ্যই আপনার ডাক্তারি টেস্টটা দরকার। এর সাথে মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, ঘাড়ের পেছনে যন্ত্রণা, অ্যালার্জি, ফোড়া, ব্রণ, এগুলো হয়ে যাবে। আপনাকে এই সময় গাড়ি চালাতে খুব সাবধানতা অবলম্বন করতে, আপনি ড্রিঙ্কস করে ভুলেও গাড়ি চালাবেন না, তাহলে আপনার ছোটখাটো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটে যেতে পারে। নিজের কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখবেন, মাথা ঠান্ডা রাখবেন, লোকের সাথে কথাবার্তা সংযত হয়ে বলবেন। আর্থিক ব্যাপারটা বলি, হয়ে গেল। আপনার ফ্যামিলি লাইফটা কেমন যাবে? ফ্যামিলি লাইফটা কিন্তু আপনাকে তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হয়। ফ্যামিলি লোকেদের সাথে, আপনার পার্টনারের সাথে, কোনো আপনার লাইফ পার্টনার, বাবা মা, সন্তান, এর সাথে তর্ক বিতর্কে আপনি জয়ী পড়তে পারেন। অশান্তি এড়িয়ে চলুন, ঘরে কোনো রিপেয়ার বা পারপাসে খরচ, অর্থাৎ আপনার হিসেবে কিন্তু ফ্যামিলিতে মুখের ভাষা ঠিক রেখে নিজেকে কন্ট্রোল রেখে চলতে হবে। সন্তানের জায়গাটা বলি, যদি আপনি বিবাহিত হন, সন্তানের বিদ্যা বা কেরিয়ার যথেষ্ট ভালো হবে, সন্তানের পদলাভ হবে, ধনলাভে নতুন কাজের যোগাযোগ আসবে। সন্তানের পেটের প্রবলেম, লিভারের প্রবলেম, প্যানক্রিয়াসের কোনো প্রবলেম সন্তান কিন্তু ভুগতে পারে। যদি আপনি চাকরি করে থাকেন, আপনার কেরিয়ার যারা ভালো দেখা যাচ্ছে, ইচ্ছা পূরণ হবে, মনের ইচ্ছা পূরণ হবে, শত্রু দমন হবে, শত্রু দ্বারা আপনি প্রশংসিত হবেন। অদ্ভুত ব্যাপার, শত্রু আপনার প্রশংসা করবে, আপনার কলিগরা আপনার প্রশংসা করবে, তারা আবার আপনাকে কাজে ডাকবে, আপনাকে কাঁধে কাঁধ মিলে আপনার কাজগুলো তুলে দেবে, আপনাকে হেল্পও করবে, আপনার এক্সট্রা ইনকাম হবে। যদি আপনি ব্যবসা করে থাকেন, ব্যবসায় কিন্তু 10 তারিখ পর্যন্ত আপনার চাপ থাকবে, অর্থ কিন্তু আপনার আটকে যাবে, এছাড়া কিন্তু আপনার অর্ডার ক্যান্সেল হতে পারে, আপনার মানে একাধিক হয়তো আপনার খরচ বেড়ে যেতে পারে, আপনার তার জন্য ডিস্টার্ব। কিন্তু আপনাকে বলবো ধীর স্থির হয়ে যাবেন, খরচ যতটা কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। 11 তারিখের পর থেকে আপনার কিন্তু ডেভেলপ আসবে, গভর্নমেন্ট রিলেটেড কোনো ডেভেলপ, গভর্নমেন্ট রিলেটেড কোনো গুড নিউজ, কোনো কারোর সাথে কোনো কোম্পানির সাথে কোনো টাই আপ, তখন আপনি অনেকটা বাল্ক অর্থ আপনি পেতে পারেন। অর্থাৎ 11 তারিখের পর থেকে আপনার জীবনে ডেভেলপ আসছে। দাম্পত্য জীবনে কেমন হবে? আপনার কিন্তু দাম্পত্য একাধিক ঘটনা ঘটবে। কিরকম ঘটনা? আপনার পার্টনারের হেলথ নিয়ে ডিস্টার্ব হতে, আপনার পার্টনারের হাত পা ব্যথা বা চোট লাগা, পেটের প্রবলেম, এগুলো কিন্তু আপনার পার্টনার হতে পারে। এবং এই সময় কিন্তু আপনার কি মানে পার্টনার কেরিয়ার যারা ভালো দেখা যাচ্ছে, নতুন কোনো কাজের ব্যাপার, নতুন কোনো সুযোগ আসবে, তার পার্টনারের সাথে কোনো তীর্থে যেতে পারেন, পার্টনার কোনো বিয়ের অনুষ্ঠান যাবে, সেখানে অনেকের সাথে মেলামেশা করবে, মনটা ভালো লাগবে, অর্থ লাভ হবে। এবার এই সময় কিন্তু আপনার পার্টনার খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবে, ফুড পয়জন বা পেটের কোনো প্রবলেম, ইনফেকশন এগুলো হতে পারে। সরকারি কাজে কিন্তু আপনার পার্টনারের খরচ বাড়বে, অর্থাৎ আপনার কিন্তু পার্টনার হেলথ নিয়ে কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে। কোথায় সে ঘুরতে যেতে পারেন, কোনো অনুষ্ঠান বেড়ে বা আপনাকে না নিয়ে আপনার পার্টনার একা হতে যেতে পারেন। অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে কিন্তু ঘটনা ঘটবে। এবার বলি, অনেকেই বাস্তুর মধ্যে নানা রকম প্রবলেমের সম্মুখীন হন। প্রত্যেকদিন আমার কাছে কেউ না কেউ চেম্বারে আসবে, দাদা আমার ছেলে না এত বড় হয়ে গেছে, সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় ওয়াশরুমে যেতে গেলে ভয় পেয়ে সমস্ত লাইট জ্বালিয়ে চলে যায়, লাইট জ্বালিয়ে আবার চলে আসে, আমাকে নেবাতে হয়। ও বলে কাউকে না কাউকে দাঁড়িয়ে আছে দেখছে, ওর এই বাড়িতে হচ্ছে, ওই বাড়িতে হচ্ছে না, হয়তো আপনার দুটো বাড়ি রয়েছে, এটা কেন হচ্ছে? আর আপনার প্রেডিকশনটা করুন, ঠিক বিচারে বেরোচ্ছে আপনার বাস্তু ওই জায়গাটা ডিস্টার্ব রয়েছে, তার জন্য সেখানে কোনো নেগেটিভ কিছু রয়েছে, নেগেটিভ আত্মা রয়েছে।
আত্মা রয়েছে, জিন রয়েছে, থাকে, আলবাত থাকে। দেখা গেল আপনার বাড়িতে কেউ ভুল কিছু কাজ করে রেখে দিয়ে চলে গেছে, তার যে বংশ পরম্পরায় আপনাকে সেই সাফার করতে হচ্ছে, বাড়িতে কোনো শান্তি নেই। কিন্তু আপনার বাড়িতে এরকম হওয়ার কথা ছিল না। আপনার মেয়েটা খুব সুন্দর দেখতে, খুব শিক্ষিত, কোয়ালিটি, কিন্তু মেয়েটার বিয়ের সম্বন্ধ আসছে কিন্তু ভেঙে যাচ্ছে, কেটে যাচ্ছে, হচ্ছে না, পজেলড হয়ে যাচ্ছেন আপনি। আপনার ছেলেটা এত কোয়ালিটি, আপনার ছেলে অন্য লোকের, আপনার ছেলের কাছে পড়ে অন্য লোক সরকারি চাকরি পেয়ে যাচ্ছে, আপনার ছেলেটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে এই ঘটনাগুলো? ফ্যামিলিতে আপনারা সবাই একসাথে যৌথভাবে ছিলেন, কিন্তু কোনো একজন ফ্যামিলি মেম্বার আপনার বাড়িতে আসার পর থেকে আপনার ফ্যামিলিতে পুরো একটা যেন ক্রমশ যেন খারাপের দিকে চলে যাচ্ছে। আমি তাকে খারাপ বলছি যে মেম্বার এসছে, দেখালো তার কিছু একটা ভাইব্রেশনের জন্য। খারাপভাবে নেবেন না আমার কথাগুলো, অনেক ফ্যামিলিতে এরকম আছে, আমি দেখেছি। আপনার ফ্যামিলিতে প্রবলেমগুলো আপনি সাফার করছেন, ফ্যামিলি আসতে ক্রমবর্ধমান ভাবে ক্রমশ শেষ হয়ে গেল, সেই ফ্যামিলিতে কোনো ডেভেলপ আসে না। সে সন্তানই হোক, সেই বাড়িতে বিয়ে করে কোনো বউকে এনেছেন, বা সেই বাড়িতে কোনো জামাই এসছে, বা কোনো আদার্স, বা আপনি নতুন একটা বাড়ি কিনে তারপরে এই ঘটনাগুলো ঘটছে। এগুলো বাস্তুর কারণে হয়, কোন মেম্বারের নেগেটিভ ভাইব্রেশনের জন্য এগুলো হয়, এগুলো হয়। এগুলো কিন্তু কাটানোও যায়, রেকটিফাই করাও যায়। যদি দেখছেন কোনো প্রবলেম ফেস করছেন, যদি যোগাযোগ করার মনে ইচ্ছা হয়, তন্ত্রগত বা বাস্তুগত বা আপনার অ্যাস্ট্রোগত যে কোনো প্রবলেম, অবশ্যই আপনি নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন উইথ ফিজ, এবং তার যে প্রতিকার সেটাও আপনি কুরিয়ারের মাধ্যমে পেয়ে যেতে পারেন আপনি ঘরে বসে। তার জন্য কি করতে, 8910973325 ফোন করতে হবে, অথবা 9433960106 ফোন করে আপনাকে পুরো মানে আপনার সিস্টেমে জেনে নিতে হবে যে আপনি কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন বা তার কি ক্রাইটেরিয়া। অবশ্যই সেটা আপনি জেনে নিয়ে আপনি সেভাবে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকবেন। উপরওয়ালা ভগবান, ঈশ্বর, আল্লাহ, জেসাস আপনার মঙ্গল করুক, মনের ইচ্ছা পূরণ করুন। নমস্কার।